আমার খবর। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। রাত পোহালেই তারাপীঠের সবচেয়ে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। বিশেষ করে তিথি উপলক্ষে সেজে উঠেছে গোটা তারাপীঠ। বৃহস্পতিবার থেকেই দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসী পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে। লক্ষাধিক মানুষের সমাগম সামলাতে বাঁশের ব্যারিকেড, ফুল ও আলোকসজ্জায় সেজে তোলা হচ্ছে মন্দির চত্বর। একই সঙ্গে আজ রাত থেকেই তারাপীঠ শহর মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে। কথিত আছে, দেবী তারার অপর নামই কৌশিকী। শুম্ভ নিশুম্ভ বধের সময় দেবী নিজ দেহকোষ থেকে কৌশিকী রূপে আবির্ভূত হয়েছিলেন। আবার এই তিথিতেই তারাপীঠ মহাশ্মশানে সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। তাই ভক্তদের কাছেই বিশেষ পুণ্য লাভের দিন হিসেবে বিবেচিত হয় কৌশিকী অমাবস্যা। এদিন তন্ত্র সাধকরাও মহাশ্মশানে তন্ত্র সাধনায় মেতে ওঠেন। আগামীকাল শুক্রবার 22 অগাস্ট সকাল 11:55 শুরু হবে অমাবস্যা তিথি। চলবে শনিবার সকাল 11:24 পর্যন্ত। শুক্রবার ভোরে স্নান ও মঙ্গল আরতির পর গর্ভগৃহ খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। তিথি শুরু হতেই তারা অঙ্গে দেবী কৌশিকীর বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় দেবী তারাকে স্বর্ণালঙ্কারে রাজবেশে সাজানো হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন থাকছে প্রায় 2700 পুলিশ কর্মী। থাকবে 10টি ওয়াচ টাওয়ার, 37টি ড্রপ গেট, 21টি পুলিশ সহায়তা বুথ, সঙ্গে র্যাব, সাদা পোশাকের পুলিশ, অ্যান্টি ক্রাইম টিম। ভিড় নিয়ন্ত্রণে ব্যবহৃত হবে ড্রোন ক্যামেরা। জনবহুল মোড়ে বসানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন, যাতে মন্দির প্রবেশ করতে না পারলেও ভক্তরা সেখান থেকে দেবীর আরাধনা আরতি দেখতে পারেন। কৌশিকী অমাবস্যা কালকে 11:56 সকালে শুরু হচ্ছে, পরের দিন 11:22 শনিবার পর্যন্ত থাকছে। তাই স্বভাবতই আজ থেকে ভক্তরা আসতে শুরু করেছে। তাই এই অমাবস্যাকে ঘিরে বহু ইতিহাস আছে। তার মধ্যে যেমন একটা পরে যে এই দিন সাধক বামাখ্যাপা মায়ের দর্শন পেয়েছিলেন। তাই এই দিনটিকে অন্যান্য অমাবস্যার থেকে মানুষ পুজো দেওয়া বা পরিবারের মঙ্গল কামনা করা বা এই দিনের ফুল নিয়ে গিয়ে ব্যবসা শুরু করা, তাই এই দিনে ব্যবসায়ীদের একটা উল্লেখযোগ্য ভিড় কিন্তু আমরা দেখতে পাই। ইতিহাস বলে, শুম্ভ নিশুম্ভর অত্যাচারে যখন দেবতাকুল অতিষ্ঠ হয়ে পড়েছিল, তখন দেবতাগণ মায়ের শরণাপন্ন হয়েছিল। তখন মা তাদেরকে সেই অত্যাচার থেকে রক্ষা করেছিল। তার দেবীর দেহকোষ থেকে এক অপূর্ব দেবী মূর্তি সৃষ্টি হয়েছিল, তখন তার নাম দেওয়া হয়েছিল কৌশিক। তাই অশুভ শক্তির পরাজিত শুভ শক্তির হৃদয় এই দিনটিকে ধরা হয়। অশুভ শক্তি সমস্ত বিনাশ হয় এই দিনটিতে। তাই লক্ষ লক্ষ ভক্ত ভিড় করে এই তারাপীঠ মন্দিরে। আর নিরাপত্তার দিকে আমাদের মন্দির কমিটি, মন্দিরের সেবায়িত, উপদেষ্টা কমিটি, টিআরডিএ, জেলা প্রশাসন, তারাপীঠ থানা আমাদের কয়েক দফা মিটিং করার পর ভক্তদের পুজো দিতে এসে যাতে কোনো অসুবিধা না হয়, সে মন্দির চত্বরে হোক, তারাপীঠের রাস্তাঘাটেই হোক, সবসময় যেন ভক্তরা সুস্থভাবে তারাপীঠে ঘোরাফেরা করতে পারেন, মায়ের দর্শন করতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্দির কমিটির পক্ষ থেকে প্রায় 50-এর উপর ক্লোজ সার্কিট টিভি দেওয়া হয়েছে, জলের ব্যবস্থা, মেডিকেল ক্যাম্প, তারপরে মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে রেস্কিউ করার টিম এবং মাকে যাতে দর্শন করতে পারে ভালোভাবে সেই ব্যবস্থা রাখা হয়েছে। আরো যে সমস্ত নিরাপত্তার জন্য, যেমন নিরাপত্তা সিকিউরিটি ব্যবস্থা আমাদের প্রায় 200-এর উপর থাকছে, সাথে জেলা পুলিশ থাকছে। তাই ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সব দিকটা নজর রেখেই প্রস্তুতি। আগে বলি যে এখানকার চিরচারিত কথা হচ্ছে যে ভক্তরা সেবায়তদের মাধ্যমে পুজো অর্পণ করে। কারণ কৌশিক অমাবস্যাতে বা বছরে যে কোনো সময় অনেক ভক্ত মায়ের কাছে আসতে পারে না, কিন্তু তাদের একটা মনের ইচ্ছে থাকে যে মায়ের কাছে পুজো নিবেদন করা। তা আমি বলবো যে তারাপীঠের যে চিরাচারিত যে প্রথা, আপনার যে সেবায়ত আছে তাকে আপনি নামগোত্রে পাঠান, সেই মায়ের চরণে আমরা ফুল দিয়ে, হোম করিয়ে, ভোগ দিয়ে সেদিনকে প্রসাদ আশীর্বাদ আপনার বাড়িতে পাঠিয়ে দেবে। অনলাইনে কোনো রকম তারাপীঠ মন্দির কমিটি যুক্ত না। আর এই সমস্ত অনলাইনে যারা দিচ্ছে, তাদের সাথে মন্দিরের কোনো সম্পর্ক নেই। তাই আমি বারবার অনুরোধ করছি যে সেবায়তদের মাধ্যমে, পরিচিত সেবায়তদের মাধ্যমে আপনারা কৌশিক অমাবস্যায় পুজো দিন। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।